আসসালামু আলাইকুম। ইউরো দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডকে 2-1 করে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে উন্নীত হলো। অভিনন্দন ইংল্যান্ড ফুটবল টিমকে। আমরা ম্যাচের আগে বলেছিলাম আজকে কিন্তু ইংল্যান্ড জয়লাভ করবে বা জয়লাভ করার সম্ভাবনা আছে, সেটা হয়েছে। আমরা গতকালকে স্পেন ও আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছিলাম, সেটা হয়েছে। আরেকটাই বাকি কলম্বিয়া। তো দেখা যাক সকালের ম্যাচটা 6টায় কলম্বিয়া উরুগুয়ের সাথে খেয়ে জিতে। তো আজকের এই ম্যাচে কিন্তু গতকালের ম্যাচের পুনরাবৃত্তি হয়েছে। যেমন আমরা দেখছিলাম ফ্রান্স প্রথমে একটি গোল দিয়ে তারপর দুটি গোল খেয়ে কিন্তু তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, সেমিফাইনাল থেকে ফাইনাল উন্নীত হতে পারেনি। তো সেই একই রূপ কিন্তু আজকে দেখলাম আমরা। নেদারল্যান্ড প্রথমে 8 মিনিটে গোল দিয়ে তারপর তারা দুইটি গোল খায়, খেয়ে তারা কিন্তু বিদায় নেয়। 18 মিনিটে একটা খায়, 90 মিনিটে একটা গোল খেয়ে তারা কিন্তু বিদায় নেয়। নেদারল্যান্ডের জাভি সিমন্স সে কিন্তু একটা দুর্দান্ত গোল করে, ড্রিবলিং করে পোস্টের বাইরে থেকে একটা দুর্দান্ত শট, সেটা কিন্তু পিক ফরওয়ার্ডের হাতে লেগে ইংল্যান্ডের গোলকিপার। তাও বলটা এরকম গতি ছিল, তাও কিন্তু আটকাতে পারেনি পিক ফরওয়ার্ড। প্রথম 1-0 গোলে এগিয়ে যায় 8 মিনিটে নেদারল্যান্ড। তারপর 18 মিনিটে হ্যারি কেনকে অবৈধ ট্যাকেল করে ভ্যান ডিক, নেদারল্যান্ডের অধিনায়ক বা ডিফেন্ডার, তার এই ট্যাকেলের জন্য কিন্তু রেফারি প্লান্টিক দেয়। তো এটা কিন্তু ব্যান্ডিক এইরকম অবৈধ ট্যাকেল না করে বলটা ক্লিয়ার করতে পারতো, বা সে ট্যাকেল না করলে হারিকেনের যে শটটা, বলটা কিন্তু উপরে ছিল, সে কিন্তু বলটা কারেক্ট করতে পারেনি গোল পোস্টে, বা নাও হতে পারতো। তো এরকম একটা জায়গা বক্সের মধ্যে এরকম ফাউল করা ব্যান্ডিকের কিন্তু পুরনো স্বভাব। সে সবসময় রাফ খেলে বা চালিয়ে খেলে, সে কাউকে ছাড় দেয় না। এটা আমরা বিশ্বকাপ আর্জেন্টিনার সাথেও দেখেছি। তো তার সেই ভুলের খেসারত কিন্তু নেদারল্যান্ড দেয়। হ্যারি কেন সেই প্ল্যানটি মিস করে না। 18 মিনিটে কিন্তু এক এক গোলে সমতা আসে। 29 মিনিট কিন্তু নেদারল্যান্ডের দুর্দান্ত একটা হেড, গোল ভারে লেগে তারপর কিন্তু বলটা চলে আসে। তো পিক ফর সে কিন্তু ড্রাইভ দিয়েছিল, বা হ্যারি কেন সেও ছিল তার মাথার উপর দিয়ে, সেটা যদি ভালো না লাগতো ইজি কিন্তু গোল হয়ে যেত। তারপর 35 মিনিটের দিকে কিন্তু নেদারল্যান্ড একটা গোল খেয়ে বসেছিল। তাদের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ধরতে গেলে এক কথায় বলটা কিন্তু গোল বারে চলে গেছিল। তো তাদের গোলকিপার সে কিন্তু সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছিল। বেরবুক হ্যান তার পায়ের নিচে দিয়ে বলটা যখন গোল বার ক্রস করবে, তখন কিন্তু ডিফেন্ডার আলতো করে গোলটা বাঁচিয়ে দেয় পিছিয়ে থেকে। সে কিন্তু গোলকিপারের যে লাইন, ক্রস লাইনটা কিন্তু সে পাস হয়ে গেছে, সেই বলটা কিন্তু লাইনটা পাস হয় নাই। তো প্রথমার্ধে কিন্তু একটি একটি গোল আর দুটি গোলে দুর্দান্ত গোল দুনো দল ঢুকে দিলে এক এক গোলে সমতায় যায়। দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই কিন্তু নেদারল্যান্ড তারা অনেক আক্রমণ করে, বিশেষ করে 64 মিনিটে তারা ফ্রি কিকের থেকে কিন্তু সুন্দর একটা অ্যাটাক করে ইংল্যান্ডের গোলকিপার সেটা বাঁচিয়ে দেয়। 64 মিনিটে আবারও সে কর্নার থেকে ওই ইংল্যান্ডের গোলকিপার হাতে লেগে কিন্তু বলটা বাঁচিয়ে দেয় কর্নারের সাহায্যে। কর্নার থেকে কিন্তু আবার একটা দুর্দান্ত হেড হয়, গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। আবার 67 মিনিটে নেদারল্যান্ডের ক্রস কিপারের মাথার উপর দিয়ে চলে যায়। বার তো নেদারল্যান্ড কিন্তু হাফ টাইমে পরে নেমে অতি উৎসাহিত হয়ে, আমার মনে হয় অনেক অ্যাটাক করেছে। তাদের কিন্তু দুটি একাধিক স্ট্রাইকার তুলে দিয়েছিল নেদারল্যান্ডের কোচ। তারা কিন্তু অন্য নতুন স্ট্রাইকার নামিয়েছিল। তারপরে কিন্তু খেলার অন্যরকম হয়ে যায়। তারপর কিন্তু ইংল্যান্ড তাদের মেনও তুলতে থাকে, বিশেষ করে হ্যারি কেন, তাকেও কিন্তু তুলে দেওয়া হয়। তো তাদেরকে তুলে দেওয়া হওয়ার পরে কিন্তু তারা আরো ভালো বা ইয়াং স্ট্রাইকার নামায়, সেটার ফল কিন্তু 90 মিনিটে পেয়েছে ইংল্যান্ড। ওয়েস্টিকিস সে কিন্তু দুর্দান্ত একটা গোল করে 90 মিনিটে। তখন কিন্তু 90 মিনিট প্রায় 10-12 সেকেন্ড হয়ে গিয়েছে, তখন অতিরিক্ত টাইমটা দেয়নি, তখন কিন্তু গোলটা হয়। তারপর কিন্তু ইংল্যান্ড 2-1 এগিয়ে যায়। তারপর তাদের আরো দুইটা স্ট্রাইকার তুলে নিয়ে কিন্তু তারা ডিফেন্ডার নামায়। সেই লাস্টে 2 মিনিট খেলার অতিরিক্ত টাইম দিয়েছিল, সেদিকে আর গোল না খায়। 77 মিনিটে সিমন্স এর শট গোলকিপারের উপর দিয়ে যায় হালকা। সিমন্স কিন্তু প্রথমে একটা দুর্দান্ত গোল দিয়েছিল। তো 77 মিনিটে তার একটা দুর্দান্ত শট, সেটা কিন্তু গোল হয় না। 78 মিনিটে কিন্তু সাকা গোল দিয়ে ফেলেছিল ক্রস থেকে, সেটা কিন্তু রেফারি অফসাইড ধরে সুন্দর একটা ফিনিশ করেছিল সাকা।
তারপর কিন্তু শেষ পর্যন্ত তাকেও উঠিয়ে নেয়। 87 মিনিটে ইজি শট বারের বাহির দিয়ে চলে যায়। 87 মিনিটে কিন্তু এগিয়ে যেতে পারতো ইংল্যান্ড, সেটা কিন্তু বারের বাইরে দিয়েছে। 90 মিনিটে কিন্তু আর সে ভুল করেনি। 90 মিনিটে কিন্তু দুর্দান্ত এক শটে গোল করে ইংল্যান্ডকে প্রায় জয়ের বন্দরে নিয়ে যায়। বদলি খেলোয়াড় হিসাবে নামা অলি ওয়াটকিন্স, সে কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিল, বেশি সময়ে সে নেমে খেলেনি, কিন্তু দুর্দান্ত একটা গোল দিয়ে কিন্তু ইংল্যান্ডকে ফাইনালে নিয়ে যায়। তো আমরা জানি স্পেন কিন্তু ফাইনালে আছে, তাদের সাথে ইংল্যান্ডের মোকাবেলা হবে। আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি, শট করেছে নেদারল্যান্ড 60টি, ইংল্যান্ড 9টি। টার্গেট শট নেদারল্যান্ড 2টি, ইংল্যান্ড 5টি। বল দখল নেদারল্যান্ড 41%, ইংল্যান্ড 59%। নেদারল্যান্ড কিন্তু হাফ টাইমের পরে একটু বল দখল বা অ্যাটাক সবকিছু ভালো ছিল। যখন ইংল্যান্ডের আবার বদলি প্লেয়ার নামে তখন কিন্তু সেটা নেদারল্যান্ডে কমে যায়। আগের মতো 10-15 মিনিট যা খেলেছে সেটা করতে পারেনি। পাঁচ নেদারল্যান্ড 413টি, ইংল্যান্ড 589টি। ঠিক সঠিক ভুল পাস, ইংল্যান্ড 92%, নেদারল্যান্ড 89%। সুন্দর একটা খেলা হয়েছিল, কিন্তু একবারে কানেক্ট টু কানেক্ট পাস, কোনো ভুল পাস মনে হয় যে 95% হবে, একটু কমেছে এদিকে, ভুল কোনো পাসে দেন। আর পাস গুলা কিন্তু গ্রাউন্ডে অনেক সুন্দর, 1-2-1 খেলা, অ্যাটাকিং পাস, লং পাসও কিন্তু তারা লং পাস খেলেনি, দূরের পাস গুলা গ্রাউন্ডে খেলেছে। এরকম খেলা দেখতেও কিন্তু সুন্দর লাগে। ফাউল করেছে ইংল্যান্ড 6টি, নেদারল্যান্ড 11টি। নেদারল্যান্ড আমরা জানি তুলনামূলক একটু চালিয়ে খেলে, বা তাদের যে ব্যান্ডের অধিনায়ক সে কিন্তু অনেক ফাউল করে, সে একটা হলুদ কার্ডও খায়। হলুদ কার্ড নেদারল্যান্ড 3টি, ইংল্যান্ড 3টি। লাল কার্ড কোনো দল খায়নি। অফসাইড ইংল্যান্ড 4টি, নেদারল্যান্ড 1টি। ইংল্যান্ড 4টি অফসাইড, একটা অফসাইডের জন্য কিন্তু তাদের গোলও বাতিল হয়ে যায়, তারা কিন্তু একাধিক অফসাইডের শিকার হয় 4টি। কর্নার ইংল্যান্ড পায়নি, নেদারল্যান্ড 3টি পেয়েছে। আমরা জানি ইংল্যান্ডের ডিফেন্ডাররা কিন্তু একটু তুলনামূলক ভাবে অ্যাটাকিং খেলতে থাকে বেশি, কিন্তু তারা পিছে বল ফালায় না, যেমন অন্য দেশের প্লেয়াররা থ্রো বা কর্নার করে দেয়। ইংল্যান্ড কিন্তু সামনে বলটা সামনের দিকে নিয়ে যায়, যদি ক্লিয়ার করে সামনে করে, সেদিক থেকে কিন্তু একটি কর্নারও দেয় না ইংল্যান্ড। তো আজকের এই জয়ের ফলে কিন্তু ইংল্যান্ড ফাইনালে চলে গেল। তো আমরা জানি ইংল্যান্ড কিন্তু এখন ইউরো চ্যাম্পিয়ন বা বিশ্বকাপ সবগুলোর মধ্যে তারা সেমিফাইনাল ফাইনালে কিন্তু পৌঁছে যায়। তারা কিন্তু সেই শিরোপা যে ভরা শিরোপার যে স্বাদ সেটা কিন্তু তারা পায় না। তা আমরা আশা রাখছি যে স্পেনে চ্যাম্পিয়ন হবে। ইংল্যান্ড ফাইনালে উঠেছে, স্পেন চ্যাম্পিয়ন হবে, কারণ আমরা ইউরোপীয় দলের হিসাবে স্পেনকে আমরা সমর্থন করি বা সাপোর্ট করি। তো স্পেনের যেই এখন লামিন ইয়ামাল দুর্দান্ত খেলে, উইলিয়ামস বা রনি অলমো, তাদের খেলা কিন্তু ভালো লাগে আমাদের। তো এই হিসাবে স্পেন চ্যাম্পিয়ন হবে, এই কথা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।